নমস্কার সবাইকে, সুক্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বলেছিলাম আমার মা এসেছে, তো মাকে নিয়ে একটু যাচ্ছি ভুবনেশ্বরে বেড়াতে। তো আছে একটু, ছেলেটা স্কুলে ছুটি আছে, তোর বাবা একটু ছুটি নিয়েছে একদিন, তো ভাবলাম চলে যাই, একটু ঘুরে আসি। তো সে মা বেশি দিন থাকবে না, 3-4 দিনের মতো থাকবে। তো চলুন যাই। তো অনেক ভোরবেলা ট্রেন ছিল, প্রায় 4:30টায় উঠেছিলাম সকালে, 5টা নাগাদ, 5:30 নাগাদ ট্রেন ছিল। তো একটু চাটা খেয়ে টিফিন প্যাকিং করে নিয়ে চলে গিয়েছিলাম। এই যে এখান থেকেই ট্রেন ছাড়ে আর কি। তো প্রচুর ভিড় হয় এই ট্রেনটায়, বসার জায়গা থাকে না, সে কারণে তাড়াতাড়ি করে গিয়ে সিট ধরা আর কি। এটা তো এক্সপ্রেস ট্রেন নয়, এটা লোকাল ট্রেন। তো ওখান থেকে ছাড়ে বলে সে কারণে একটু ভিড় বেশি হয়। আর সবাই কি জানালা দিয়ে রুমাল টুমাল ফেলে দেয়, সে কারণে একটু তাড়াতাড়ি যাওয়া, নইলে 5:30 পৌনে 6টার দিকে ট্রেন আর কি ছাড়ে। তো এসে গেছি ভুবনেশ্বর স্টেশনে। এখান থেকে অটো ধরে যাব হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি, ওখান থেকে হয়ে যাব নন্দনকানন। দেখা যাক, প্ল্যানিং তো রয়েছে যাওয়ার, এবার কি হয়। তো এখান থেকে অটো করে নিয়েছি অনেক সকাল, প্রায় ওখানে পৌঁছেছিলাম 10টা নাগাদ। তো 10টা থেকে অটো করে যেতে অনেকটা টাইম লেগেছে, অটো ভাড়াও অনেকটা বেশি নিয়েছে। তো এখানকার যাতায়াত ব্যবস্থার জন্য অটোটাই আছে, অটো বাস। তো যে কার বুক করতে পারবে কার, সেটা কোনো নয়। আমাদের ওখানে যেরকম টোটো চলে, এখানে টোটোটা দেখতে পাওয়া যায় না। তো সেরকম ভাড়াও অনেক বেশি নেয়, প্রচুর টাকা ভাড়া নেয়। তো এই যে এসে গেছি। আমিও এতদিন এসেছি, আমি উদয়গিরি খণ্ডগিরিটা আসবো করে আসা হয়নি আর কি। ছোট ছেলে তো, সে কারণে আসা হয়নি, অনেকটা দূর ট্রাভেল করে যেতে হয়, প্রায় 3.5 ঘন্টা নাগাদ ভুবনেশ্বর আসতে টাইম লাগে। তো আর ছেলে তো একদমই থাকতে চায় না ট্রেনেতে, বিরক্ত করে, বাড়ি চলো করে। তো কেউ একজন থাকলে ও মানে একটু খেলে করে, সে একটু নিতে পারে আর কি। সে কারণেই বললাম চলো তাহলে ঘুরে আসি বলে। ওর বাবাও অনেক দিন ধরে বলছিল যাবো, কোথাও যাওয়া হয়নি। সেই বাড়ি থেকে ঘুরে এসেছি আর ঘরের মধ্যে, আর কোথাও বেরোনো হয়নি। তো পুরো শীতকালটা চলে গেল। পিকনিকে গেছি, 2 দিন পিকনিক করেছি, 2 দিন না, 1 দিন গিয়েছিলাম, ওর বাবা 1 দিন গিয়েছিল। তো পিকনিকে কি আর সেরকম ঘোরার মতোই হয়? তো রোদ্দুর খাঁ করছে, কি রোদ্দুর বাপরে! মানে উঠতে এখানে পুরোটাই তো পাহাড়, সিঁড়ি কেটে কেটে পাহাড় করেছে আর কি, পাহাড় কেটে কেটে সিঁড়ি বানিয়েছে। তো বিশাল কষ্ট লাগছিল। তারপরে এদিকে একটা পাহাড় আছে, এর অপোজিটে আর একটা পাহাড় আছে, একটা উদয়গিরি, একটা ধবলগিরি। তো দেখছেন মা তো একদমই উঠতে পারছে না, মানে মানে বলবো কি, সিঁড়িগুলো না খাড়াই টাইপের, মানে ঢালু নয়। তো আমাদেরও একটু উঠতে কষ্ট লাগছিল, আর অনেকটা উঁচুতে, বেশ উঁচুতে, মানে নিচে থেকে ভিডিওটা করলে আপনারা বুঝতে পারতেন, বেশ উঁচুতে। তো এখানে এদিক ওদিক একটু ঘুরছি, সেরকম কিছুই না, ওই জাস্ট পাহাড় কেটে কেটে এরকম ঘর মতন বানানো, এরকম গুহা টাইপের। এর একটা কাহিনী আমি শুনেছিলাম, অথচ ইউটিউব থেকেই শুনেছিলাম। নাকি কোনো এক রাজার প্রজারা যখন যুদ্ধ হয় আর কি, সেই সময় আশ্রয় নেওয়ার জন্য এই গুহাগুলো আর কি বানিয়েছিল। তা জানি না এটা সঠিক কিনা। তো এখানে দেখছি বিভিন্ন রকমের এই যে বুদ্ধদেবের আর কি শিষ্যদের বিভিন্ন রকমের স্ট্যাচু বানানো রয়েছে দেওয়ালে কেটে কেটে। তো আবার শোনা যায় নাকি গৌতম বুদ্ধের অনেক শিষ্য নাকি বিভিন্ন স্থানে প্রচার করতে বেরিয়েছিলেন, না ধর্ম প্রচার করতে বেরিয়েছিলেন, তো সেই সময় এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। তো জানি না সে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো এখানে এরকম অনেক গুহা রয়েছে, আর জঙ্গল, পাহাড়, তো অনেক বড় বড় গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে। তো জায়গাটা বেশ ভালো লাগছিল, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল এই যে রোদ্দুরটার জন্যে। প্রচুর রোদ্দুর উঠেছিল, মানে থাকা যাচ্ছিল না, এত রোদ্দুর। তাও ছাতা নিয়ে এসেছিলাম, ছাতাতে কি আর হয়, মানে সিঁড়িতে উঠবো নাকি ছাতা ধরে, মানে এরকম আর কি। আর ভীষণ স্লিপি টাইপের ছিল এই জায়গাটা, মানে বর্ষাকালে তো আসা মানে ভীষণ রিস্কি ব্যাপার আর কি, আসাই যাবে না। আমি ভেবেছিলাম যে এখান থেকে উঠলে না পুরো ভুবনেশ্বরটাকে আর কি দেখা যায়,
মানে ভীষণ সুন্দর লাগে। আকাশ পরিষ্কার থাকলে তো সবটা দেখা যায়, অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। আর এখানে একটা জাল করে দিয়েছে, আমি জানি না, জালের মধ্যে আমি একটু ঢুকে দেখার চেষ্টা করলাম। তো দেখলাম যে মানে ওই কৃষ্ণ ঠাকুর টাইপের ওই কিছু একটা ঠাকুরের আর কি দেওয়ালে আঁকা রয়েছে, জানি না, ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ঠাকুরের স্থান বলেই হয়তো যেতে দেয়নি। তো এখানে একটু বসে রেস্ট করে নিচ্ছি, তারপরে ওদিকে আবার যাব। এই যে এটা হচ্ছে ধবলগিরি, ওটা ছিল খণ্ডগিরি, এটা হচ্ছে ধবলগিরি। এটা আবার মানে সিঁড়ি নেই, মানে পুরো স্লিপি টাইপের আর কি বানিয়ে দিয়েছে। এরকম ভীষণ কষ্ট হচ্ছিল উঠতে, অনেকটা উঁচুতে করেছে। তো ওদের এরকম রেলিং ধরে ধরে উঠতাম। আর নামার সময় অতটা অসুবিধা হয়নি, ওই যে ওঠার সময় একটু কষ্ট হয়েছে, অনেকটা উঁচুতে। তো আমার ছেলে তো ভীষণ খুশি, অনেক দিন পর একটু বেড়াতে গেছে। আর এই ব্যাগের মধ্যে আছে একটা ব্যাগ এক্সট্রা নিয়েছিলাম, দুখানা ব্যাগ নিয়েছিলাম, একটা খাবার দাবার নিয়েছিলাম, জল টল নিয়েছিলাম, আর একটা এক্সট্রা নিয়েছিলাম এই যে সোয়েটারগুলো খুলে রাখার জন্য। তো এবার ভাবছি একটা কাঁধে ব্যাগ নিয়ে আসলে ভালো হতো, হাতে করে নিয়ে আসছি, ভীষণ কষ্ট লাগছে, একে তো উঠতে আবার ওয়েটটাকে বইতে হচ্ছে। পিঠে ব্যাগ নিলে অতটা আর কষ্ট হতো না। তো এবার থেকে ভাবছি কোথাও বেড়াতে বেরোলে একটা পিঠে ব্যাগ নিয়ে নেব। তো ওইদিকে ঘুরতে ঘুরতে একটু দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে এরকম ড্রয়িং বানাচ্ছে, মানে ভীষণ সুন্দর লাগছে। মানে ওরা মানে এই গাছের ছাওয়ায় বসে হালকা মিউজিক চালিয়ে কীরকম সুন্দর ড্রয়িং করছে। মানে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, ড্রয়িংগুলো এত সুন্দর করছে না, মানে আপনারা চোখ ফেরাতে পারবেন না, ভীষণ সুন্দর করছে। তো আমার ছেলে একটু ড্রয়িং করতে ভালোবাসে, তো আমি বললাম দেখ দাদাগুলো কিরম সুন্দর ড্রয়িং করছে। ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, মানে ভীষণ সুন্দর করছিল, মানে হুবহু আর কি এটা বানাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল, দারুণ করছিল। তো ভালো লাগছিল বেশ। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিল যে কীভাবে করছে না করছে। তাই আমি বললাম দেখেছিস এইরকমভাবে ড্রয়িং করতে গেলে এরকমভাবে শিখতে হয়, আগে শিখে তারপরে বানাতে হয়। তো এখানে ড্রয়িং দেখতে দেখতে একটু গাছের ছাওয়ায় বসেছিলাম, হালকা হাওয়া দিচ্ছিল, মানে রোদ্দুরটা তো প্রচুর রোদ্দুর, আর একটু গাছের ছাওয়ায় বসিয়ে তারপরে আবার যাচ্ছিলাম। তো বেশিক্ষণ এখানে থাকিনি, কারণ কি বেজে গিয়েছিল 11টা, 11:30 বেজে গিয়েছিল। তারপরে আবার যাব নন্দনকাননে। তো সে কারণে তাড়াতাড়ি করে এখানটা বেশিক্ষণ টাইম মানে আর কি লাগাইনি, তাড়াতাড়ি করে উঠে আর নেমে পড়েছিলাম জাস্টে, ভালো করে অতটা ঘুরে মানে এদিক ওদিক আর কি দেখা হয়নি। এই যে ওই দিকটা এই যে ফুলের বাগান টাগান আছে, সবাই যাচ্ছিল, আর ওদিকটা যেতে পারিনি, মানে শ্বাস ফুলছিল আর কি এতটা উপরে উঠে। মানে ভীষণ কষ্ট লাগছিল, দেখুন কতটা উপরে উঠেছি। তো ওই সাদা মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওইখানেতে গিয়েছিলাম, ওটা ছিল খণ্ডগিরি, আর এটা ধবলগিরি। এই যে এখানটা জানি না কি স্টোরি আছে, তো এরকম মানে পুরোটাই এরকম সার্কেল টাইপের করা রয়েছে, মানে ভীষণ সুন্দর কিছু। তো মানে যে এরকম হয় না যে রাজারা বসে আর কি আলোচনা করে এরকম সিংহাসন টাইপের, আর তার চারপাশে প্রজারা থাকে, মানে টিভিতে দেখায় যেগুলো সেরকম টাইপের আর কি বানানো ছিল, জানি না কি স্টোরি ছিল এটায়। তো উড়িয়াতে লেখা ছিল, বুঝতে পারিনি অতটা। তো এই যে তাড়াতাড়ি করে নেমে পড়েছি, নেমে আর যাব আবার অটো ধরে যাব, আবার ওদিকে হচ্ছে যাব নন্দনকানন গিয়েছিলাম ফার্স্ট, এখানে এসেছিলাম যখন ছেলে তখন হয়নি, তখন মানে 5 বছর আগে এসেছিলাম আর কি, 5-6 বছর আগে এসেছিলাম। তো আর ওই যে ওটা দেখছেন, ওই যে গোল মতো ওটা হচ্ছে হকি স্টেডিয়াম নাকি, আমরা ভেবেছিলাম হয়তো ক্রিকেট কি ফুটবল স্টেডিয়াম হবে। তো অটোওয়ালা দাদাকে জিজ্ঞাসা করলাম যে ওটা কি দাদা, বললো যে ওটা হকি স্টেডিয়াম। মানে ভুবনেশ্বরটাকে এত ডেভেলপমেন্ট করেছে না, ভীষণ সুন্দর করেছে, মানে কোথাও আর কি নোংরা পড়ে থাকতে দেখবেন না, একটা আপনি বিস্কুটের টুকরোও যদি ফেলেন না, সঙ্গে সঙ্গে এসে লোকে পরিষ্কার করে দিয়ে যাবে, এরকম আর কি, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সে কারণেই হয়তো এখানে হয়তো খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে আর গাড়ি ভাড়া সবটাই বেশি। তো এখানকার মেন সিটি বলতে গেলে এটা আর কি ভুবনেশ্বর, উড়িষ্যার মেন সিটি, সে কারণে হয়তো এত ডেভেলপমেন্ট করেছে। তো এসে দেখলাম অনেকই চেঞ্জ করেছে, মানে ভীষণ সুন্দর করেছে আগের থেকে। মানে আগে তো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টাইলস বসানো ছিল, আমরা যখন এসেছিলাম এগুলো পুরোটাই মাটি ছিল না, ঠিক ওই যে লাল কাঁকুড়ে রাস্তা হয় না, সেরকম টাইপের আর কি রাস্তা ছিল।
তো অনেক এক্সট্রা অনেক পাখি এনেছে, দেখলাম জন্তু জানোয়ার এনেছে। তো আমরা 2-3টে দেখতে পাইনি, যেরকম বাটারফ্লাই দেখতে পাইনি, তো দেখতে পাইনি শিম্পাঞ্জি দেখতে পাইনি, এগুলো পাখি এগুলো দেখতে পাইনি, বাদবাকি সবই দেখেছি। বেশ ভালো লাগছিল। আর এইটা একটা দেখছিলাম যে শকুন, এটা মানে ভালোভাবে ভিডিওটা করা যায়নি, অনেকটা দূর থেকে আর কি করেছিল, জালটা দেওয়া ছিল। দেখুন কি বিশাল বড় বকের মতো দেখতে একটা বিশাল বড় পাখি, মানে মানে আমি শকুনটা দেখে অবাক হয়ে গেছি, কি বিশাল দেখতে সেটা, বাপরে কি ভয়ানক দেখতে। তো এগুলো দেখতে দেখতেই মানে অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছিল। তো আমরা কি করেছিলাম, এখানে ঢুকলে তো আর বেরোনো যাবে না, সে কারণে আমরা ফার্স্টবার যখন এসেছিলাম খাবার খেয়ে ঢুকেছিলাম। হোটেলে খাবার না খেয়ে ঢুকলে না মানে হাঁটতে হাঁটতে তো খিদে পেয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবেন, আর কিচ্ছু খাবার নিয়ে যেতে দেয়নি ওখানেতে, জানেন তো, মানে একটা বিস্কুটের টুকরো পর্যন্ত নিয়ে যেতে দেয়নি। আগের বারে যখন এসেছিলাম তখনও এরকম ছিল, মানে যাদের যা বাচ্চার পর্যন্ত খাবার ওরা বার করে ফেলে দিচ্ছিল। তো এবারে করেছে কি, মানে প্যাকেট নিয়ে যেতে দেয়নি, যেমন হচ্ছে যে পলিথিনের প্যাকেট আর কি, নিয়ে গেলে নাকি বলছে 5,000 টাকা ফাইন যদি ধরা পড়ে। জানি না কেন মনে হচ্ছে যেটা যে কোনো জন্তু জানোয়াররা হয়তো যদি খেয়ে টেয়ে ফেলে তো মারা টারা যেতে পারে, সেই কারণেই হয়তো, যেটা ওর বাবা বলছিল। তো এবারে যে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম, হয়তো বিস্কিট কেক এগুলো নিয়ে গিয়েছিলাম, তো এগুলোর জন্য আলাদা করে ওরা প্যাকিং করে দিয়েছে, যেটা ছিল কাগজের প্যাকিং, তো মানে পেপারের প্যাকিং আর কি, পেপার দিয়ে প্যাকিং করে দিয়েছিল, সেটার জন্য আলাদা পয়সা নিয়েছে, জলের জন্য আলাদা পয়সা নিয়েছে, মানে এখানে আর কি এরকম সিস্টেম এবারেই দেখলাম। মানে আমরা যখন এসেছিলাম তো অনেক রকম ছিল, তো এবারে অনেক রকম চেঞ্জ করেছে। তো জানি না, আরও ডেভেলপমেন্ট হচ্ছে, সে কারণেই হয়তো। তো এখানে দেখছিলাম এসে কি পরিমাণে কুমিরগুলো বসে আছে হাঁ করে। আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, দেখেছিস কত বড় বড় কুমির? বলছি এগুলো তো স্ট্যাচু, এগুলো কুমির নয় তো। মানে সত্যিকারেরই যে মানে স্ট্যাচুর মতো পুরো হয়ে আছে না, কেউ দেখে মনেই করবে না যে এগুলো কুমির অ্যাকচুয়ালি। মানে ভীষণ সুন্দর লাগছিল। মাকে বলছিলাম, কি গো মা ভালো লাগছে তো? বললো হ্যাঁ ভীষণ ভালো লাগছে, কিন্তু টায়ার্ড হয়নি, আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখান থেকে দেখার পরে দেখুন কি বিশাল কুমির। তো এখান থেকে দেখার পরে রিটার্ন করছিলাম, রিটার্নের পথে এক জায়গায় একটু ঘুরে দেখে চলে এসেছিলাম। ওখান থেকে অটো ধরে সোজা এসেছিলাম ভুবনেশ্বর, আর ভিডিও বানাতে পারিনি, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম সারা দিন ঘুরে ঘুরে, মানে মাথায় রোদ্দুরটা আর কি লেগেছে, তো মানে ভীষণ টায়ার্ড লাগছিল, সে কারণে ভুবনেশ্বর তো এসে দেখলাম ভীষণ ভিড় ছিল। ট্রেন